দর্শক, এই বিষয়ে পশ্চিমবঙ্গ থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। জাতি দাঙ্গায় ফের উত্তপ্ত এবং অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুর। গত কয়েকদিন আগে একই পরিবারের স্বজনের মৃতদেহ নদীর জলে খুঁজে পাওয়া যায় এবং শেষ পর্যন্ত গত কয়েকদিনের সংঘর্ষে এখনও পর্যন্ত যেটা খবর সেটা হচ্ছে কুকি জঙ্গি গোষ্ঠী যারা রয়েছে, কুকি জাতি, তাদের 10 জন নিহত হয়েছে বলে খবর। যদিও সেটা বলা হচ্ছে তারা সেখানকার স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকালই মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বাড়ি এবং মন্ত্রিসভার সদস্য এবং বিধায়কদের বাড়িতে অগ্নিসংযোগ, লুটতরাজের ঘটনা ঘটে বলেই খবর। সামগ্রিক পরিস্থিতির মোকাবিলায় আসাম রাইফেলস, সেনাবাহিনী এবং সেখানকার পুলিশ কোটা পরিস্থিতির মোকাবিলায় একেবারে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলায় দমন নীতি তারা গ্রহণ করেছে। সেখানকার সশস্ত্র বাহিনীর যে আইন আছে সেই আইনের ব্যাপকতাটাকে আরও বাড়ানোর চেষ্টা চলছে। ইতিমধ্যে 5টি জেলায় কারফিউ জারি করা হয়েছে এবং এই মুহূর্তে ইন্টারনেট পরিষেবা বন্ধ। কেন্দ্রীয় সরকারের তরফে এখনও পর্যন্ত সেরকম কোনো কথা না বলা হলেও কংগ্রেসের রাহুল গান্ধী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং কংগ্রেসের সভাপতি মল্লিকা অর্জুন খার্গে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে অত্যন্ত অসন্তোষ প্রকাশ করেছেন বলেই খবর।